তারা। একদিনও বলেন নাই যে আলুটা খাইস না, মাটিটা খাইস না, আলুটা খাইস না, কয়লাটা খাইস না। এটা আপনি বলেন নাই, ডিসি বলেন নাই, এসপি বলেন নাই, আরো যারা পার্বত্য অঞ্চলের প্রশাসন আছে তারা কেউ বলেন নাই। আজকে আপনারা সন্ন্যাসী সেজেছেন, সন্ন্যাসী হয়েছেন। আন্দোলন করতে করতে আমাদের জীবন, অতএব বাকি জীবনে যদি সংগ্রাম করতে হয়, আমরা সেই সংগ্রামকে তোয়াক্কা করি না। আমরা কেন কেন ভয়ে মাথা নত করবো না? আমরা কারো ভয়ে কেন চোখে লাঠিগুলো আমরা মাথা নত করবো না। হ্যাঁ, সম্মান করতাম আপনাদেরকে, মাথা নত করতাম যদি 16 বছরে একদিন আওয়ামী লীগকে বলতেন তোরা এভাবে নির্যাতন করিস না, থাক, সহাবস্থান কর, এই কথা যদি বলতেন আজকে আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখতাম, সম্মান করতাম। আমাদের একটা ইফতার পর্যন্ত করতে দেন নাই। যারা জারি করেছেন একটা ইফতার করতে 2 মিনিট লাগে, ইফতার করে পানি খেয়ে মানুষ মসজিদে চলে যায় নামাজ পড়তে, সেই ইফতারটা পর্যন্ত সুশলীল দ্বারা প্রদান করেছে। সেই সাধু সন্ন্যাসীরা, শেখ হাসিনার চাকর বাকররা, শেখ হাসিনার তবলিগের হকেরা, চাইনসারা, দোসরেরা এখন বলতেছেন ভাই আপনারা ভাই সব করেন না, ভাই আপনারা কাউকে ধমকায় না, কাউকে করেন না। কি হয়ে গেল আপনাদের মধ্যে? হ্যাঁ, আমরা যদি মনে করি আপনারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার জন্য, আওয়ামী লীগকে মার্কেটে উঠানোর জন্য, আওয়ামী লীগকে নতুন ভাবে জন্ম নেওয়ার জন্য আপনারা সাহায্য করছেন, তাহলে কিন্তু আপনারা স্বৈরাচারের অপরাধে আপনাদের বিচার হবে। শেখ হাসিনার যেভাবে বিচার শুরু হয়েছে, আপনাদেরকেও শেখ হাসিনার ওই মামলার তালিকায় ঢুকিয়ে দিয়ে স্বৈরাচারের বিচার। এইটার পাশাপাশি আমি ওটাও বলতে চাই, আওয়ামী লীগ যা করেছে আপনি তা করলে তাহলে তো মানুষ বলবে আমরা এবং আওয়ামী লীগ এক, পার্থক্য নাই। তাহলে আমি ও কুকুর হইলে আমি তো কুকুর হইতে পারি না, এটাই আমাদেরকে তুলনামূলকভাবে পার্থক্য করে জনগণকে বুঝাতে হবে। দেখো আওয়ামী লীগ কত খারাপ কাজ করেছে, এত মারার পরেও আমরা কিন্তু এখন কাউকে কিছু করছি না। এই ধৈর্য সহ্য নিয়ে আমাদেরকে চলতে হবে প্রিয় ভাইয়েরা। আমি জানি আপনাদের অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে, তারপরে আপনারা হজম করতে হবে। কারণ এখানে দুটা জিনিস আছে, আওয়ামী লীগের শক্তির উৎস পুলিশ, বিডিআর, র্যাব, আনসার, সেনাবাহিনী ছিল, আপনার আমলারা, সিভিল আমলা, ডিসি, সচিব, এরা ছিল শেখ হাসিনার ক্ষমতার উৎস। আর বিএনপির ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণের ভোট দিলেই কেবল বিএনপি ক্ষমতা যাবে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা যাবে। আর শেখ হাসিনার জন্য ভোট লাগে না, পুলিশ, বিডিআর আর ডিসিএসপি থাকলে হয় নাকি? 14 সালে হয়েছে, দেখছেন কেন্দ্রে গরু ছাগল ছিল, ভোট হয় নাই। 18 সালে দেখছেন দিনের ভোট দাঁড়ে করে ফেলেছে। 24 সালে দেখছেন, সরি সর্বশেষ 24 সালে ভোট দেখছেন তারেক রহমান আহ্বান করছে আমরা ভোট বর্জন করলাম, একটা ভোটার কেন্দ্র যায়নি, আওয়ামী লীগের ভোটার কেন্দ্র যায়নি। তাহলে আওয়ামী লীগের ভোটার কেন্দ্র যায়নি, তাহলে এই ভোটের যে বিএনপির পক্ষে তারেক রহমানের পক্ষে জনগণ রায় দিয়েছে, আওয়ামী লীগের মাস্টারেরও রায় দিয়েছে। কারণ অন্তত আওয়ামী লীগের মাস্টার তো কেন্দ্রে যাওয়ার কথা, তারাও যায়নি। ওই ফিচারি পুলিশ অফিসারকে দিয়ে সিল মারাইছে। অতএব এটা আমাদের সবচেয়ে বড় বিজয়, জনগণ আমাদের সাথে আছে। জনগণের ক্ষমতা ছাড়া আমরা ক্ষমতায় যাবো না। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের দল, তারেক রহমানের দল কখনো পুলিশ নির্ভর হয়ে, র্যাব নির্ভর হয়ে, বিডিআর বিজেপি নির্ভর হয়ে, অন্য কারো দয়া নিয়ে, ভিক্ষা নিয়ে বিএনপি কখনো ক্ষমতায় যাবে না। 111 সেনাবাহিনীর মহিনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু বলেছিল খালেদা জিয়াকে, আসেন আপনাদের সবাইকে মুক্ত করে দিয়ে আপনি ইলেকশনে যান।
শুধু একটা দাবি, আমাদেরকে নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগ দেন। খালেদা জিয়া বলছে আমি এই সকল মিথ্যা বানোয়াট নির্বাচন করব না, তোমাদেরও কোনো ক্ষমা হবে না। তা না হলে খালেদা জিয়া যদি এই কথা মেনে নিত, তো হাসিনা যদি থাকতো না, আসতো না হাসিনা, খালেদা জিয়াই থাকতো। কিন্তু আমরা অন্যায়ের সাথে জনগণের সাথে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করি না, অন্যায়ের সাথে আপোষ করি না। খালেদা জিয়া আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। অতএব যত কষ্টে আসুন, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এমন কিছু করবেন না যেটা করলে আমাদের দুর্নাম হবে, আমাদের 10টা ভোট নষ্ট হবে, মানুষ সমালোচনা করবে। আওয়ামী লীগকে যেরকম মানুষ এভাবে পিটিয়ে পিটিয়ে তাড়িয়েছে, আপনাদেরকে যেন পিটিয়ে তাড়াতে না হয়। মনে রাখবেন যেন বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে, ক্ষমতা আসার পরে, এরপরে ক্ষমতা থেকে যাওয়ার পরে যেন আপনাদেরকে পালাতে না হয়, এটা মাথায় রাখতে হবে এবং জনগণের মন জয় করতে হবে। ব্যক্তিগত যদি দ্বন্দ্ব থাকে, জমি নিয়ে মারামারি নিয়ে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যদি কিছু করতে চান করতে পারবেন। আগামী 6 থেকে 1 বছর মধ্যেই নির্বাচন হবে। 16 বছর কষ্ট করেছেন, আর 1 বছর কষ্ট করতে পারবেন না? যারা 16 বছর না খাই ছিলেন, তারা আরেক বছর না খেয়ে থাকতে পারবেন না? যারা 16 বছর কাপড় চোপড় কিনতে পারেন না, আরেক বছর না কিনে থাকতে পারবেন না? আর একটা বছর ধৈর্য ধরেন, বা 6 মাস ধৈর্য ধরেন। ভোটে আমরা বিজয় অর্জন করি, খালেদা জিয়া তারেক রহমানের সরকার গঠন করি, তারপরে আমরা আপনাদেরকে ইশারা দেব, ইঙ্গিত দেব। মনের যত জ্বালা আছে, দুঃখ আছে, মিটাই ফেলবেন। সেটারও একটা কৌশল আছে। আওয়ামী লীগের স্টাইলি করলে হবে না, কৌশল করে করতে হবে। সেই সুযোগটা আমরা দেব। আমরা যখন 2001 সালে ক্ষমতা ছিলাম, আমরা উন্নয়ন করেছি। এই দেশের পাহাড়ের জঙ্গলে সব জায়গায় রাস্তা ঘাট, স্কুল কালভার্ট, মাদ্রাসা, মুক্তব, মন্দির, জ্ঞান, সবকিছু কি করিনি, করেছি। ইনশাআল্লাহ সামনে আমরা ক্ষমতা আসলে উন্নয়নের পাশাপাশি ব্যক্তি মানুষ হিসেবে আপনাদের সবার উপকার করার চেষ্টা করব। 2001 থেকে 6 কিন্তু আমরা কোন ব্যক্তির উপকার করিনি, সমষ্টিগত উন্নয়ন করেছি। আপনি ব্যক্তিকে লাভবান করে দিই নাই। আমরা ভাবছি বদনাম হবে, দিলে এটা দুর্নাম হবে। কিছু কিছু দিয়েছে তো মৎস্য, বাজে গরু, আম্রফালি বাগান, এগুলো। কিন্তু তাছাড়া আমরা এমন কোনো কিছু ব্যক্তি মানুষকে দিই নেই। কেন দিনে বদনাম হবে, হবে। কিন্তু 18 বছর যারা বদনাম করলো, বদনামের কাজ করলো, অন্যায় অনিয়ম করলো, তাদের যখন বদনাম হয় না, তো আমরা 5 বছর অন্যায় করলে কি আর হবে? 18 বছর যারা জুলুম নির্যাতন করলো, প্রশাসন এখন তাদের জন্য ওকালতি করে, অনুরোধ করে আমাদেরকে। লজ্জা লাগে, ঘৃণা লাগে ওই সকল প্রশাসনের কথা শুনলে। আপনি 16 বছর কোথায় ছিলেন? আপনি কি একটা মিটিং এ বলেছেন ভাই সবাই শান্তি থাকে, মিলেমিশে থাকো? অদূত ভূঁইয়ার বাড়ি 4 বার ভেঙেছে, একবার আগে বলেছে এমপি থেকে অদূত ভূঁইয়ার বাড়ি ভেঙেছেন কেন? এখন তোচ্চা সলিমুল্লাহর বাড়ি ভাঙলে আপনাদের একেবারে স্যাঁতে করে দাঁড়ায় যান। কিন্তু আমরা আপনাদের কথা থামবো না, আমরা থামবো আমাদের রাজনীতির সাথে বাকিও মানুষের মা খালেদা জিয়ার নির্দেশনায় আমরা জনগণের সাথে বন্ধুত্ব করে আমরা শান্তিতে থাকবো। আমাদের সাথে আমরা ভালো শান্তিতে থাকবো। অতএব আপনারা কেউই কোন রকমের অন্যায় অনিয়ম আগামী নির্বাচন পর্যন্ত করতে পারবেন না। দিনারাতে অনেক নেতা ওদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমাদের খাতা বড় হয়ে গেছে। আপনারা কোথায় চাঁদাবাজি করছেন, কোথায় কি করছেন, এগুলা কিন্তু আমরা ওদের লিস্টে হচ্ছে। আমি বলবো আজকে থেকে যেন আর একটা কথা অভিযোগ আমরা না পাই। যা যা হয়েছে, চুরি, চামারি, ডাকাতি, চাঁদাবাজি এখনো হচ্ছে টুকটাক, এগুলা বন্ধ করতে হবে। কৌশলে অনেক কিছু করা যায়, কৌশলে অনেক কিছু করা যায়।
যেমন ধরেন আওয়ামী লীগের লোক একটা ব্যবসায়ী সে পালাইলো, তো ব্যবসায়ীটা তো খালি হয়ে গেল। এই ব্যবসায়ীটা তো আপনি করতে পারেন, ন্যায়সঙ্গত ভাবে করতে পারেন, বৈধ ভাবে করতে পারেন। আগে তো আপনাকে ব্যবসায়ী করতে দেয়, আপনি ন্যায়সঙ্গত করেন, আপনাকে অনেক সুযোগ আছে ব্যবসা। আওয়ামী লীগের গুন্ডা ভান্ডায় চোর বাটপাড়া সব ব্যবসা ফেলাই দিয়ে রেখে পালাইছে, আর সেই ব্যবসাগুলো আপনার ধরেন, ধরে বৈধভাবে নিয়ম নীতির মধ্যে থেকে আইনের ভিত্তিতে ব্যবসাগুলো চালান, দেখবেন অল্প দিনে আপনাদের 16 বছরের অভাব দূর হয়ে যাবে, 1 বছরে দূর হয়ে যাবে। আমি বলছি না যে আপনি এখন থেকে ব্যবসা বাণিজ্য করবেন না, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে চাকরি বাকরির মধ্য দিয়ে ঢুকেন। অনেক জায়গায় আওয়ামী লীগের গুন্ডা পান্ডা চাকরি করতে, এখন তো সেই সকল জায়গায় খালি হয়ে গেছে। আমাদের গরিব ছেলেদেরকে ঢুকাই দেন ওই সকল চাকরিতে। অনেক কিছু আছে, অনেক কিছু চিন্তা করে করে বাইর করেন, ওগুলা বৈধ উপায়ে আপনারা করেন। ব্যবসা বাণিজ্য তো সব রকমের আছে, তার উপরে আপনার আরো সরকারি অনেক ধরনের ব্যবসা আছে। এই সকল জিনিসগুলো আপনারা যারা একটু অভাবে আছে, মানে যারা নেতা এবং যারা একটু অর্থ সম্পন্ন, মানে আর্থিকভাবে ভালো আছেন, তারা অপেক্ষাকৃত দুর্বল এবং গরিব ত্যাগী এবং মানে দলের জন্য বেমানি করে নেয় একদিনের জন্য, তাদেরকে অগ্রাধিকার দিয়ে এই সকল দিয়ে দেন, ঠিক করে দেন। যেমন ধরুন এই যে ওখানকার যে আপনার রাক্ষস কি কাশেম জসিম, ঝাড়ু থেকে ছাই পর্যন্ত সব খায় বলায়, ঝাড়ু থেকে চাল, চাল থেকে কাঠ থেকে মাটি, মাটির থেকে প্লট থেকে বাজার, এমন কিছু নাই যেটা খায় নেই তাদের এই ব্যবসাগুলো এখন কারা চালায় সেটার খবর নেই। ওই ব্যবসাগুলো ধরেন, ওই ব্যবসাগুলো প্রথম বন্ধ করে, তারপরে ব্যবসাগুলো আপনাদের কাছে আসবে, অটো আসবে, বুদ্ধি আছে। ওদের ব্যবসাগুলো কারা চালাচ্ছে ওগুলো ধরেন, অনেকে চালাচ্ছে আপনারা গোপনে তাদেরকে সাহায্য করতেছেন আমাদের নেতারা। এটা বন্ধ করেন, বন্ধ করে ওদের ব্যবসাগুলোকে প্রথম বন্ধ থাকাবার পরে আপনার কাছে বৈধভাবে ধরা দিবে তারা। এই ব্যবসা আপনাদের কাছে বিক্রি করে দেবে, 100 টাকার ব্যবসা আপনার কাছে 20 টাকা বিক্রি করে দেবে। বিক্রি করে দিলে কাগজ করে কর্মীদেরকে দিয়ে দেন, একটার এক দোকান, একটার এক সাইড দিয়ে দেন, বৈধভাবে কিনেন। এই সালার বুঝতে আমি কোথায়, তোর টাকাই নাই, ব্যবসা বন্ধ, তোর তখন চিন্তা করবো আবার আমার 80 টাকা দরকার, 20 টাকা পাইলেও আমার কোন রকম আছে, তখন আপনার কাছে 20 টাকায় বিক্রি করবে। এভাবে আপনারা অনেক কিছু করতে পারেন বৈধ, এটা আমি বৈধ বলবো। সেখানে একটু টেকনিক খাটাতে হবে, একটু চিমটি কাটতে হবে। সারা বছর আপনাদের ঘুষি মারলো, দাঁত ফেলে দিল, গুলি করলো, আপনি একদিনের জন্য একটু সিম্পি দেখতে পারবেন না। সিম্পি কাটলে তো আর না হবে, কেউ দেখবে সিম্পি কাটলে কেউ দেখে? আমি যদি এখন আমাদের পবিত্র লোকে একটা বক্তৃতা দিতে এখান দিয়ে সিম্পি কেটে দিই, আপনারা কি দেখবেন, কেউ খেয়াল করবেন? আমি ধরেন আমার হাতটা এখানে আসছে, চিমটি কেটে দিলাম, উনি ফুট করে লাভ দিয়ে উঠবো, আপনারা দেখবেন যে উনি লাভ দিয়ে উঠছে, কিন্তু আপনারা কি জন্য লাভ দিয়ে উঠছে বুঝবেন না, আমার সিম্পলি দেখবেন না। তাহলে ওই রকম ভাবে সিম্পলি কাটেন, ওরা লাভ দিয়ে উঠবো, আপনাদেরকে ছেড়ে দেবে। সহজ উপায়, সিম্পলি কাটানোর কিছু কৌশল আছে, এইভাবে আপনারা করবেন। তো করে 1 বছর 6 মাস ধৈর্য ধরে জনগণকে সাথে এনে আপনারা কাজ করেন। যে সকল জনগণ বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, তাদেরকে আপনারা আনেন। যে সকল লোক 15 বছর 16 বছর বিএনপির জন্য সামনে আসে নাই, তারা যদি আওয়ামী লীগে গিয়ে না থাকে, তাদেরকে আপনারা নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন। তবে যারা ত্যাগীদেরকে সবসময় সামনে রাখবেন, ত্যাগী পুরানো আন্দোলনের সংগ্রামী ছিল, তাদেরকে মূল্যায়ন করবেন। যারা 15 বছর পরে আসছে, তাদেরকে বলবেন ভাই তোরা একটু ওইদিকে পিছনে সারিতে পড়, ওভাবে বসে ওদেরকে আদর করবেন, অসুবিধা তো নাই। এইভাবে আপনারা কাজ করেন। কোন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পার্টনার, ব্যবসায়িক পার্টনার চাইছে আওয়ামী লীগের দোষর,
এই লোকগুলাকে কোনো ছাড় দেওয়া যাবে না। আর আপনাদের দিকে বেশিরভাগ নেতা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, একজন বিন্দু। এই দিঘিনালা নিয়ে আমরা একদিন গর্ব করতাম, মানে 2001-06 তারও আগে থেকে গর্ব করতাম। আমার সামনে মুন্না বসে আছে, মুন্নাদের 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আমি মিথ্যা বলে ধরাই দিবেন, কিন্তু মুন্নাকে তো বজাও নাই কিছু তো রেখে, তো সে বিএনপি করে। যদিও মাঝখানে সে বলছিল নৌকার প্রার্থী, আমি নিজে নৌকার প্রার্থী অসুস্থ আসতে পারে নাই, আমি নৌকার প্রার্থী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। বুঝছেন নাকি বলে নাই? এভাবে বলতে গিয়ে বলেও গেছে আমি আপনাদের কাছে নৌকার প্রার্থী হিসেবে হাজির হয়েছি, এটা বলতে গিয়ে পড়েও গেছি। বুঝতে পারছি? এবার আসেন আমাদের মোতালেব। 14 গোষ্ঠীর মধ্যে 13 গোষ্ঠী আওয়ামী লীগ করে। এবার আসেন শামসু মেম্বার। শামসু মেম্বারের 14 গোষ্ঠীর মধ্যে 13.5 গোষ্ঠী আওয়ামী লীগ। আমি 3 জনের নাম উদাহরণ দিলাম, আমার সবার লজ্জা দিলাম না, একজনের তো আপনাকে সামনে শুনে দিলাম। সকল ইউনিয়নের পক্ষে বক্তৃতা দিতে আসছেন তাছাড়া আচ্ছা, উনি কষ্টের সম্মুখীন হয়ে গেলেন যে ওনার জামাই আওয়ামী লীগের বড় মাস্টার খুনি, ওনার ছেলে যুবলীগের ছাত্রলীগের বড় খুনি। উনি একমাত্র নুরি ব্যক্তি, নূরের আল্লাহ নূরের, হ্যাঁ, জান্নাতি বিএনপি। কি অসহায় আমাদের অবস্থা, আমরা দিগেনালার কি অসহায়। তাহলে এখন কি আপনারা যাদের কথা বললাম সেই সকল গোষ্ঠীকে কি আপনারা পাহারা দিচ্ছেন? যদি পাহারা দেন আপনারা অন্যরা খবর নিয়ে ধরেন, সেটা যে হোক, যে নেতাই হোক, তাদের 14 গোষ্ঠী আওয়ামী লীগ ছিল সে ছাড়া, সেই 14 গোষ্ঠীকে কোনো সেক্টর দিতে পারবে না। সেই 14 গোষ্ঠীকে প্রথম উত্তর করতে হবে। জনমান্য অনলাইন করে না, বৈধভাবে ধরতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে ধরতে হবে, দলীয় বিচারের কাঠগড়ে দাঁড় করাতে হবে। বেটা তুই একজন বিএনপি করে তোর 13 বাইরে 14 বাইরে তুই আশ্রয় দিচ্ছস, প্রশ্রয় দিচ্ছস, পাহারা দিচ্ছস, তোর বাড়িতে রাখতেছ। যে সকল নেতারা মায়া মোহব্বত করে আওয়ামী লীগের জায়গা দিচ্ছেন, তারা কি একবারও ভাবছেন রবিউল মারা গেছেন তার পরিবর্তন অবস্থা? তারা কি একবারও ভাবছেন এদের গুলিতে হাজার হাজার ঢাকায় আমাদের তরুণ ছাত্র অকালে ঝরে গেছে? প্রায় 50 থেকে 60টা 1 বছর 2 বছর 5 বছরের শিশু মারা গেছে হেলিকপ্টারের গুলিতে। এটা কি একবারও ভাবছেন? সেই স্বৈরাচারের দোষরদেরকে, স্বৈরাচারের দুঃশাসন সৈনিকদেরকে আপনারা জায়গা দিচ্ছেন, আপনাদের বাড়িতে পার করে দিচ্ছেন। এই মৃত্যুকে পার করেছে আমাদের 2 নেতা। আমি তার শুরুতে বলছি, জসিমকে পার করার জন্য আমাদের প্রথম কন্ট্যাক্ট হয়েছে বোয়ালখালী বাজারে আমাদের বিএনপির কয়েকজন নেতার সাথে কন্ট্যাক্ট করে তারপরে তারা কৌশলে আর্মির হেফাজতে দিয়ে দেয়। এরপরে আরেক পার্টি কন্ট্যাক্ট একটু নিল, সেই পার্টি দায়িত্ব হলো তাকে জঙ্গল দিয়ে ওই লঙ্গদু নিয়ে যাবে, লঙ্গদু মানে ঘাটে, লঞ্চ ঘাটে বা নৌকার ঘাটে আছে নাকি একটা, আরেক পার্টি জঙ্গল দিয়ে নিয়ে যাবে। সেই পার্টিও টাকা দিল। তারপর টাকা নিয়ে সেই পার্টি এবার বললো যে জঙ্গল আনতে পারবো না, মেইন রাস্তা উঠো। মেইন রাস্তা উঠতে গিয়ে আরেক পার্টির সাথে কন্ট্যাক্ট হলো। সেই পার্টি সংঘাসনে গিয়ে বয়ে রয়েছে, যে অগ্রিম বয়ে রয়েছে যে জসিম আসছে, ওই পার্টি সংঘাসনের পার্টির কাছে হস্তান্তর করবে। এরপরে আল্লাহর কি রহমত, সংঘাসনে পৌঁছার আগেই জসিম ধরা পড়ে গেল। জসিম ধরা পরে যে উপজেলা বিএনপির সভাপতি সহ বিএনপির নেতা কর্মীরা শোনার সাথে সাথে দৌড়াই গিয়ে তারা আটক করলো। আটক করার পরে যে সকল ঝাড়ুর ব্যবসা করে তাদের ব্যবসা করতে পারে নাই, যে সকল কাঠ ব্যবসায়ী
কার ব্যবসা করতে পারে নাই, যে সকল চাইলের ব্যবসায়ী চাইল ব্যবসা করতে পারে নাই, তারা অসন্তুষ্ট হয়ে রাগের বশবর্তী হয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকে জসিমকে উত্তম উত্তম গণতলায় দিলেন। কারা দিল? বিএনপির কেউ দেয় নাই, ধরে বলা যে বিএনপি হবে। এখন বিএনপির আরেক গ্রুপ যে চমড়া চলে গিয়ে পড়ে দিচ্ছে, তারা রিসিভ করার জন্য তারা এখন ব্যাখ্যাতে পড়ে গেছে। তারা গিয়ে এখন উল্টা, তারাও এবার তারা গণতলার মধ্যে দুইবারই মারে আর ফাঁকে ফাঁকে কানে কানে কথা বলে। কানে কানে কি বলে? আরে তুই বেহস হয়ে যা, বেহস হয়ে যা। ওই কাছে মারের ছোটে বুঝে না, মারের ছোটে বুঝে না যে বেহস হলে কি, বেহস কি, তুই কর তুই বেহস হয়ে যা, বেহস হয়ে গেলে তোরা আর মারবে না, মেনুকে এইটা। ওইটা তো পারে না। একজনে কানে কানে কয় আর তিনজনে কয় কানে কানে কোনো কথা নাই, কানে কানে কোনো কথা। এই অবস্থায় কানে কানে কথা পেতে পারে না, জসিম বেহস হইতে পারে। এখন জসিমের বাসায় বাঁধতে গিয়ে উল্টে যখন পাবলিকের লোকে মার দিতে গেল, মার দিতে গিয়ে দেখা গেল যে আমাদের আউয়াল মিয়া মারা দিছে। আউয়াল নেই, হ্যাঁ আউয়াল মিয়ারে সব কয়েকজনে মারা দিচ্ছে। তো এটা কেমন মারছে? জসিমরা মারতে গিয়ে লাগিয়ে গেছে। আসলে জসিমের তো ওরা ভাড়া নিছিল, ভাড়াটাকে যখন পাবলিকের পিটায়, আউয়ালের পিটায়, আউয়ালের উপরে খুব করে আউয়ালের গুলোই আসলে পিটাই গেছে। এখন জসিমদের মাঠ থেকে লাঠির খোসা হয়ে গেছে। এগুলো সব নাটক আমরা জানি, বা কম বেশ আমাদের ভুলও হইতে পারে। পথে পথে আমরা কে কত টাকা খরচা করেছি, কারণ এটা তো অবৈধ টাকা, লাখ লাখ কোটি কোটি হাজার কোটি টাকার মালিকেরা, হাজার কোটি টাকার মালিক সব অবৈধ। দিঘিনার মানুষের রক্ত চোষা টাকা। এমন কোন খাদ্যায় তামাক থেকে শুরু করে ঝাড়ু, কোন খাদ্যায় যেখান থেকে তারা টাকা দিনের পর দিন, মাসের পর মাস তারা টাকা উঠাচ্ছে না। তাদের টাকা বিদেশেও নাকি পাচার করা হয়েছে। তো তাদের কি আপনি এখন বাঁচানোর জন্য তারা 2-5 কোটি টাকা খরচ করতে তাদের কোনো অসুবিধা। 5 কোটি টাকা তো তাদের কাছে 5 টাকার সমান। তারা এই জসিম বাঁচার জন্য মিনিমাম 5 কোটি টাকা খরচ করছে সেদিন, কিন্তু যাইতে পারা নেই। যদি আরো দরকার 10 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করবে, কিন্তু আমাদের যাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে তারা ঠিক মতো তাদেরকে বাঁচাতে পারে না। আমাদের ওই নিরপেক্ষ পার্টি টাকা পায় না, যে পার্টি সেই পার্টি চলে পারে। এটা হচ্ছে ঘটনা। এখন আর গরমে আমিও ভিজে গেছি, আপনারাও ভিজে গেছেন। কথা দিয়েছিলাম যে গরমের কারণে এই আমরা বক্তব্য সংক্ষেপ করবো, তো সংক্ষেপটা করতে পারিনি। এখন আমার বক্তব্য শেষ। আপনারা যেভাবে বলছি এভাবে কাজ করেন, একটা 6টা মাস একটা বছর ধৈর্য ধরেন, জনগণের আস্থা অর্জন করেন, প্রশাসনের মন জয় করেন। ইনশাল্লাহ আমরা ক্ষমতা যেতে হলে প্রশাসনের সহযোগিতা লাগবে, জনগণের সহযোগিতা লাগবে, তাদের সকলের মন জয় করতে হবে আপনাদেরকে। আমরা তো হাসিনা সরকার না, হাসিনা সরকার আর আমরা তো এক না। তাহলে আমাদের সেভাবে কাজ করতে হবে। আমরা হ্যাঁ, তারা বলকানি বাজারটা অনুমোদন করছিলাম, আমি পাশ করাই দিচ্ছিলাম। সেই বলকানি বাজার তারা দখল করে নিয়েছে। এখন ফ্লট গুলা বিএনপির ফ্লট গুলো তারা খাই বলেছে। সাধারণ মানুষ, আরো অনেক সাধারণ মানুষের খাই ফেলাইছে, অনেক সাধারণ মানুষের। যাই হোক, আপনারা আসার আগ দিয়ে আপনারা হয়তো শুনেছেন, হয়তো শুনেন নাই, তা আপনাদের আসার পরে আমরা দিঘিনালাতে একটা নোটিশ প্রচার করেছি। একটা নোটিশ প্রচার করেছি মাইকের মাধ্যমে। পুরো দিঘিনালাতে প্রচার হওয়ার কথা হয়েছে কিনা আপনার খবর নিয়ে একটু জানাবেন। সেটা হলো এরকম, আমরা কি প্রচার করছি। এখন যেহেতু অনেক লোক আছেন এখানে, আমি মাইকের পরিবর্তে এটা আমিও মাইক দিয়ে আপনাদের প্রচার করে দিই। একটি বিশেষ ঘোষণা, দিঘিনালা উপজেলার সর্বসাধারণের
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। বুঝছেন তো? শান্তির জন্য আপনাদের এবং পাবলিকের, ব্যবসায়ীদের, প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে, এটা আমরা আহ্বান জানাইছি। বিগত পতিত শেখ হাসিনা সরকারের আমলে যে সকল অন্যায়, অবিচার, নিপীড়ন, চরদখল, জবরদখল, খুন খারাপি হয়েছে, এখন থেকে এইরূপ কোনো কাজ কেউ যদি করে বা এলাকায় কোনো প্রকার অন্যায়, জোর জুলুম বা চাঁদাবাজি করে, আপনারা সাথে সাথে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ও দিঘিনালা উপজেলা বিএনপি বা জেলা বিএনপি নেতৃবৃন্দদের অবগত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বুঝতে পারছেন? কেউ চাঁদাবাজি করলে, অন্যায় করলে ওখানকার সেনাবাহিনী, পুলিশ, ইউনো এবং আমাদের উপজেলা বিএনপি বা আমাদের জেলা বিএনপি এবং আমাকেও আপনার গোপনে জানাই দিবেন, আমরা আপনাদের নাম গোপন রাখবো। এই আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এই প্রচারটা দিঘিনালাতে করছি, বা আপনারা আসার আগে বা পরে হয়েছে। আপনার কেউ শুনছেন কিনা আমি জানি, আপনারা শুনছেন তো? হ্যাঁ, এটা আপনারা আসার পরে এইটা মাইন্ডিং হচ্ছে, এইভাবেই চলতে থাকেন। আর অন্যায় অনিয়ম যেখানে যা হচ্ছে, আওয়ামী লীগের যারা লুকিয়ে রাখছে, জসিম কাসেমের ব্যবসা যারা টিকে রাখছে, এদের নামগুলো ঠিকানাটা গোপনে আমাদের কাছে পাঠান। টেলিফোনে আগে নিজের পরিচয় দিয়ে কথা বলেন। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমরা আপনাদের নাম প্রকাশ করব, তবে আমরা সত্য কিনা যাচাই করবো। আপনাদের সত্যতা বশত কারণ আমি মিথ্যা বলবো, আমরা এটা যাচাই করবো। যাচাই করে যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনাকে দায়িত্ব, আর সত্য হলে আপনাকে আমরা সম্মানিত করব, প্রশংসিত করব এবং প্রকৃত অপরাধের বিচার আমরা করব। প্রকৃত অপরাধের বিচার আমরা যদি করতে না পারি, আমাদের কথা যদি না শুনে, আমরা কিন্তু সেনাবাহিনীর হাতে তুলে দেব। আজকের পরে যদি কেউ আমাদের এই আহ্বান না শুনেন, আমরা কিন্তু আপনাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেব। এটা আমাদের সাথে সেনাবাহিনীর কথা হয়। আমরা হচ্ছে আমাদের কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, আমাদের কথা শুনতেছে না, আপনারা একটু সাহায্য করেন, আমরা আপনাদের কাছে তুলে দিতে চাই। আপনারা একটু সাইজ করে দেন, সাইজ করে দিলে ইলিশ ফাইল করে দেন, ইলিশ ফাইল করে দিলে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।